এখন এই যে ছোটদের মা শারদার যে বইটা আছে সেটা পড়ছি। ভাল লাগছে মা, গায়ে পড়ে না যেন, বাটিটা সামনে করে নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজ সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। সোয়াবিনের তরকারি করবো আর কি, সবজিপাতি কেটে কুটে কড়াইয়ে তেল গরমও বসে দিয়েছি, ভাত তো বসিয়েই দিয়েছি। রাতে রান্না করছি এখন, তো সোয়াবিনের তরকারিটা একটু ঝোল ঝোল করবো, বেশি করে জল দিয়ে দিলাম কষিয়ে। আর এদিকে এখন সোনাইকে নিয়ে একটু বসবো। এখন এই যে ছোটদের মা শারদার যে বইটা আছে সেটা পড়ছি আমি আর সোনাই দুজনে মিলে। এই যে হ্যাঁ, উল্টো দেখাচ্ছে। এখন ওই 9:15 মতো বাজে। আর এখন কি করব, রান্না ওদিকে বসিয়ে এসেছি। হ্যাঁ, এখন এই যে লেখাগুলো উল্টো দেখাচ্ছে। এখন এই যে মেয়েকে গল্প পড়ে শোনাচ্ছি মা শারদার এই বইটা। এটা আমার একটা স্টুডেন্টের কাছ থেকে আমি নিয়েছিলাম। এই যে হ্যাঁ, কিন্তু পেছনের কভার নেই। হ্যাঁ, বইটা খুব সুন্দর, বাচ্চাদের তো ভীষণ ভালো বইটা। এই যে এখন পড়বো স্বামীর ভিটে। হ্যাঁ, এই যে এটা উল্টো দেখাচ্ছে। তো এটা উল্টো না, এটা ঠিক, কিন্তু ওই এটা এখন পড়ে শোনাবো। দুটো পড়ে শোনালাম, এনো ধরো। এখন এটা পড়ে শোনাবো। চলো বন্ধুরা, সোনাইকে এখন এই গল্প পড়ে শোনাই। হাজব্যান্ডও বাড়িতে চলে আসবে এক্ষুনি। তো হাজব্যান্ড অফিস থেকে ফিরে এলো 9:30টার সময়, এসে আবার একটু পাড়ার দোকানে গিয়েছিল, কয়েকটা বাজার হাট করে নিয়ে এলো। তারপরে এখন সোনাই আর হাজব্যান্ড খেতে বসেছে। তো সোনাইয়ের পাতে আমি অল্প করে ভাত নিয়ে একেবারে ওকে খাইয়ে তারপরে আমিও একটু খেয়ে নিই। তো আজকে এক তরকারি ভাতই করেছি। রাতে তো জানো বেশি কিছু তেমন করি না। যাই হোক, এটা পরের দিনের সকালবেলায়, মানে এটা হচ্ছে শুক্রবারের সকালবেলায় আর ফিরে এলাম তোমাদের কাছে। সোনাই এখন এই যে বসে বসে একটু বই পড়া পড়ছে, আর আমি এদিকে রান্না বান্না করে হাজব্যান্ডকে দিয়ে গুছিয়ে দিলাম। হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে চলে যাওয়ার পর আমি এই যে একটু চা খেতে বসলাম, কারণ হাজব্যান্ডের হচ্ছে অফিস আছে আজকে। আর ভাত তরকারি সমস্ত কিছু করে দিলাম, রুটি। তো ওইগুলো করে তারপরে এখন এই যে এই ঘরটা পরিষ্কার করতে লেগেছি। এই ঘরে অনেক কিছু জিনিসপত্র আছে যেগুলো এখন গোছগাছ করব। নিচে জল টল ছড়িয়ে দিয়ে তারপর রান্না বসিয়েছিলাম জামাকাপড় ছেড়ে। আর এই যে এখন এইগুলো গোছগাছ করে নিই। এই ঘরটা অনেক জামাকাপড় গোছগাছ করতে হবে। আর ভাবছি আজকে এগুলো সব ক্লিন করবো, জানো তো। এই সোনার ছুটি এই দিনগুলোতে মোটামুটি কাজে লাগাতে হবে। এই যে কাঁথাটাও বসাচ্ছি যেরকম, তেমনি যেগুলো শীতের পোশাক কেচে কুচে একেবারে তুলে গোছগাছ করে রাখবো, কারণ এগুলো সময় লাগে। তো এগুলো এখন একটু করে নিলে সুবিধা হয়। রান্নাঘরের এই পাশটা অনেক কটা পর্দা টাঙানো থাকে, তো সেগুলো একটু কেচে কুচে তুলে রাখবো। গরম পড়ছে যেহেতু অতগুলো পর্দা দেবো না, তো কিছু পর্দা কেচে তুলে নেবো। আর তেল চিট হয় আর কি, যেহেতু চিমনিটা আমি এখনও ওপরে লাগাইনি, চিমনিটা খোলা হয়েই আছে। তো সেই জন্য সংসারে কি আর কাজের শেষ আছে? একটা সংসার সুন্দর করে গোছগাছ করতে করতে গেলে সারা দিন কীভাবে যে কেটে যায় তুমি নিজেও বুঝতে পারবে না। তার মধ্যেই একটু বুদ্ধি করে কাজবাজগুলো করে নিতে হয়। আগের কাজটা আগে, পরের কাজটা পরে। আগের কাজ যেগুলো গোছগাছ করার সেগুলো আগে গোছগাছ করে এখন এই যে মেয়েকে একটু টিফিন খেতে দিলাম। সকালে চা বিস্কিট খেয়ে তারপরে একটু বাথরুম থেকে এসে এখন এই যে রুটি আর ব্যানানা খাচ্ছে। তো নিচের মাসিমা একটু এই দিয়েছিলেন, তো ব্যানানা তারপর শাক এগুলো, তো সেই দিয়ে এখন রুটি আলু ভাজা আর ওই ব্যানানা দিয়ে এখন খাচ্ছে। হাজব্যান্ডও একটা অফিসে নিয়ে গেছে, আলু ভাজা ডিম সেদ্ধ দিয়েছি হাজব্যান্ডকে। তো তারপরে এই যে মোটামুটি ঘরটা একটু পরিষ্কার টরিষ্কার করে গুছগাছ করে এখন এই যে ডাস্টিং করছি। আর পর্দাগুলো খুলে এই পাশটা গোছগাছ করতে গিয়ে অনেক জিনিস নামিয়ে ফেলেছেন। তো খাটের তলাটা ভালো করে মানে ঝাড়ু দিয়ে নিলাম। আর এখানে এই ফ্রিজের পাশে একটা টেবিল ছিল, ওইটাকে সরিয়ে একেবারে মুছিয়ে পরিষ্কার করলাম। আর পর্দাগুলো ক্লিন করলাম, মানে খুলে দিলাম আর কি, কেচে নেব, কারণ প্রচুর কিছু মানে তেল চিট ধরে গেছে। আর সেইগুলোকে এখন কেচে কুচে তুলে নেব। তো পর্দাগুলোও খুলে নিলাম। হ্যাঁ, ঘরটা বেশ ফ্রেশ লাগছে জানো। আর একটু বেশ মানে ঝাড়া মোছা করলে ভালোই লাগে। তার উপরে আবার একটু ঝুলো ঝেড়েছি। আর এই যে এখানে একটা টেবিল ছিল ছোটো, ওর উপরে সোফার কিছু বালিশগুলো রাখা ছিল। তো সোফার বালিশগুলোকে সব ভালো করে মানে কাপড়ের মধ্যে করে বেঁধে ওগুলো আলমারির মাথাটায়, ওখানে পেছনটা যাতে ড্যাম্প না ধরে সেরকমভাবে কিছুটা ফাঁক রেখেছি। এবারে আগের বারের মতো ভুল আর করিনি। তো এখন এই যে সব কিছু গোছগাছ হওয়ার পর আমি এখন এই ভিডিও করছি। অনেকটা সময় কিন্তু পার করে ফেলেছি, বিছানাটা পুরো ক্লিন করেছি। এখন এই করে মুছে তারপরে জামা কাপড়গুলো আবার মিলতে যাব। মশারি পর্দা এরকম করে অনেক কটা জিনিস কেচেছি, ওগুলো পরে মিলতে যাবো। আগে ঠাকুর পূজাটা সেরে নিলাম। তো এই যে গাছের ফুল তুলে সকালে আনা হয়েছিল, সেই ফুল দিয়ে সুন্দর করে সিংহাসন সাজিয়ে দিলাম। গোপাল সোনাদেরও স্নান করে নিলাম, যেহেতু আমি মাথায় স্নান করে নিয়েছি আর কি। তো
তো সেই জন্য ভালো করে পূজা অর্চনা করে দিলাম। আর এই যে ধূপ আর প্রদীপটা জ্বললে সকালবেলায় যে কি ভালো লাগে, সকাল আর সন্ধ্যা। ও বসে খাক এদিকে, আমি ওদিকে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি, মশারি টশারিগুলো কেচেছি, পর্দা টর্দাগুলো এক বালতি মিলে দিয়ে আসি, আবার এক বালতি নিয়ে যেতে হবে। তো কদিন ধরে তো নিরামিষ খাওয়া হচ্ছে, তো সেই জন্য আর কি আজকে মাছও রান্না করেছি সকালে আর কি, হাজব্যান্ডকেও করে দিলাম, আর মেয়েকে হাজব্যান্ডকে ডিম সেদ্ধ, হাজব্যান্ডকেও রুটির সাথে দিয়েছি, আর সোনাইকে এখন দিলাম। তো ওকে দিয়েই আমি চলে গেছিলাম ছাদে। ছাদে বেশ সুন্দর রোদও উঠে গেছে, যেহেতু একটু বেলা মতোই হয়েছে। তো ঠাকুরেরও জামা কাপড় সব কেচে কুচে যেগুলো রেখেছিলাম সেগুলোও নিয়ে নিলাম। তো সেগুলো একেবারে মিলে দেবো ছাদে। তো একটু ছাওয়াতেই দিচ্ছি, কারণ ওগুলো না বেশি রোদে দেওয়া যাবে না, কারণ ঠাকুরের জিনিসগুলো পাতলা, তো বেশি রোদে দিলে আর কি জড়ি টড়িগুলো নষ্ট হয়ে যায়। তো এই যে 8খানা 9খানা জামা কাপড়, তো এগুলো সব এখানে ওই যে সিঁড়ির যে দরজাটা আছে ওখানে ওর মধ্যে ক্লিপ দিয়ে আটকে নিয়ে হয়ে জন্মগ্রহণ করার পর কেউ যদি ভাবে যে কাজ না করে বসে থাকবো বা কাজ না করেই আমার দিন চলে যাবে, সেটা ভাবা ভীষণই মানে খারাপ, এবং তার পক্ষে খুবই খারাপ। কারণ মেয়েদের হাতেই থাকে সংসারের পুরো চাবিকাঠি, সেই পারে সুন্দর করে সংসারটাকে আগলে রাখতে, এবং সে যদি সুন্দর করে কাজবাজ করে তার সংসারটাকে গুছিয়ে রাখে, তাহলে দেখবে সেই সংসারটা ভীষণ সুন্দরভাবে সেজে ওঠে। প্রত্যেকটা মেয়েরই প্রয়োজন সংসারকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে তার সাধ্য মতো সামর্থ্য মতো আগলে রাখার, এবং সেটা তার প্রাণ থেকে করা দরকার। প্রাণহীন যেমন কোনো কিছুই ভালো লাগে না, তেমনি সে যদি প্রাণ থেকে মন থেকে না করে, তেমনি সেই সংসারের দেখবে যেন মনে হয় যেন সব কিছু থেকেও যেন প্রাণ নেই, সেই রকম আর কি। যাই হোক, যার যেরকম সামর্থ্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি আমাদের সংসারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। তার জন্য আমরা মানে সেই সকাল থেকে মানে ভোর থেকে রাত পর্যন্ত মানে পরিশ্রম করেই যাই সংসারের মানে জন্য, এই সুন্দর করে রাখার জন্য। নিচে এলাম, এসে মেয়েকে একটু, এখন কিন্তু অনেকটাই সময় তো পার করে ফেলেছি, নিচে এসে রান্নাঘরে বাসন কোসনগুলো মেজে গুছিয়ে গেছে, আমি কাঁথাটা এখন নিয়ে বসছি। এই পর্যন্ত কাজটা রাখলাম আজকে, এরপরে কাজকর্মগুলো তোমরা অন্য ভিডিওতে দেখতে পাবে।